হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিনটির পাহাড় আমি তার জীবনে আপনাদের সামনে তুলে ধরি। ছোট্ট করে মুক্তাসার কথাটা শুনে যাবেন। শেষ দিন মুহররম 10 তারিখ এসে গেল। ইমাম হুসাইনের পরিবারে 3 দিন পানি নাই। পানির কত তৃষ্ণা এটা আপনি যদি হজে না যান তাহলে বুঝবেন না। এবছর আমি গরমে হজ করেছি, প্রচন্ড গরম। শুধু গরমে 17,000 হাজি এবছর মারা গেছে। শুধু গরমে 17,000-এর মতো হাজি এবছর মারা গেছে। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি ছটফট করে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেকম বেশতে এক একটা রিপোর্ট আর কি। কে বলছে 17,000, কেউ 7,000, এক এক ধরনের রিপোর্ট আসছে। তো যাই হোক, আরো বেশি অনেক হাজি মারা গেছে, অনেক আছে। এটা রিপোর্ট তো পরিসংখ্যান এত ঠিক মতো হয় না, স্বচ্ছতা আসে না। কি করে আসবে? আর সব হাজিদেরকে ওখানেই দাফন করা হয়। যাক, আমার চোখের সামনে এক হাজি মারা গেল আরাফাতে। আর একজন মুমূর্ষ কোন রকম জীবন আসতেছে, বেরোচ্ছে। ঠান্ডা পানি টানি নিয়ে মাথার মধ্যে ঢাললাম। 1 ঘন্টা পরে ডাক্তার আসলো। তা ওই হাতুড়ে ডাক্তার, অরিজিনাল ডাক্তার না। তারাই বা কি করবে? এত লক্ষ লক্ষ মানুষ একটা মাঠের ভিতরে, তারাই কি করবে? নেওয়া সম্ভব না। তারা এসে বললো কোনো মতে হসপিটালে নেওয়া এই মুহূর্তে সম্ভব না। কোন রকম স্যালাইন দিয়ে কোন রকম এই রাখলো, মিট করে চলতেছে। ভাবলাম মনে হয় এও আর ফিরে যেতে পারবে না। চোখের সামনে হাতি, চিন্তা করতে পারছেন এই প্রচন্ড গরমে। তাহলে সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসেন 3 দিন তৃষ্ণার্ত রেখেছিল। তাদের কলিজার ভিতরে কেমন ব্যথা লাগছিল আপনি একটু চিন্তা করেন। আহা, সন্তানটাকে কোলে করে স্ত্রী এসে বলল, স্বামী গো, আপনি না হয় তাদের দৃষ্টিতে অপরাধী হতে পারেন, কিন্তু আপনার বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। ছোট্ট বাচ্চাটাকে একটু নিয়ে দেখেন পানি খাওয়াইতে পারেন কিনা। হযরত ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদিদের সামনে দাঁড়ায় গেলেন। ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, আমি বিদ্রোহী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। কেবল তার 6 মাস বয়স। পানির তৃষ্ণায় আজকে 3 দিন তার কান্না বন্ধ করতে পারতেছি না। আমি বাবা হয়ে সহ্য করাটা বড় কষ্ট হচ্ছে। আমার কলিজায় বারবার ব্যথা লাগে। তোমরা যদি মনে করো এই পানি এনে আমি নিজে পান করব, তাহলে তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে অন্তত একটু পানি পান করাই দিয়ে তার কলিজাটা ঠান্ডা করো। কঠিন সেই সময় বেঈমানদের মনে মায়া লাগে নাই। ওরা দূর থেকে একটা তীর ছুঁড়ে ফেলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে আমি পান করাবো। একটা তীর ইমাম হুসাইনের বক্ষ বরাবর ছোড়া হলো। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট বাচ্চার কলিজার ভিতরে তীরটা বিঁধে ছোট্ট বাচ্চাটা বাবার কোলের মধ্যে ঝাটকি মেরে শহীদ হয়ে গেল। রক্তগুলি গলগলি বাবার কোলগুলি ভেসে ভেসে যাচ্ছিল। ইমাম হোসেন কারবালায় বসে পড়লেন। আসমানের দিকে তাকায় বলেন, ইয়া রাব্বি, আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি এটাও জানেন আমার ছোট্ট বাচ্চাটাও কোনো অপরাধ করে নাই। আল্লাহ, পানির বিনিময়ে তারা তীর মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে আজ শহীদ করেছে। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই জুলুমের ফয়সালা কিয়ামতের ময়দানে আমি চাই। সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে ইমাম হোসেন তাবুর পাশে যখন গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, শাহবানু, আসেন আপনার সন্তানটাকে আপনি নিয়ে যান। দেখেন আমি তাকে এমন পানি পান করাইছি, আর কোনদিন পানির জন্য আমার সন্তান আপনাকে বিরক্ত করবে না। এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন জান্নাতে তাকে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছে। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ, আমি বেঁচে থাকা নবী পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শোয়া ছিলাম। অসুস্থতার কারণে আমি দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না।
আমি তলোয়ারের উপরে ভর দিয়ে দাঁড়াইতে গেলাম, বললাম আব্বাজান আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে, আমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আমার সঙ্গীরা সাথীরা পরিবারের ফুফতো ভাইরা আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে। আব্বাজান ওরা আপনাকে এখানে দাওয়াত করে এনেছে, আপনাকে শহীদ করার আগে আব্বা আমি চাই এই জীবনটা আপনার জন্য কারবালায় কুরবানি দিয়ে আসি। আমার আব্বা আমাকে বুকের মধ্যে জড়িয়ে চুমু খেয়ে বললেন, বেটা তোমাকে যেতে হবে না, নানার উম্মতের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি। আমি যাচ্ছি জিহাদের ময়দানে, দুনিয়াতে আর তোমার সাথে সাক্ষাৎ হবে না। বেটা তোমাকে রেখে গেলাম, নানার উম্মতের পরবর্তী কাজের জন্য তোমাকে দিয়ে গেলাম। সন্তান আমার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা, মিথ্যার কাছে কখনো মাথা নত করবা না, নানার আদর্শকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই পৃথিবীতে নানার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, আমার আব্বা জান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, হযরত আমিরা হামজার এই বর্মটা গায়ে লাগাইলেন। আব্বা জান দাদা জানের জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, আর আমার ফুফু আম্মা হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। যায়েনবকে কাছে ডেকে বললেন, যায়েনব রে আমাকে বিদায় দাও। যায়েনব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আব্বাজান শহীদ হয়ে গেল, মা তার আগে চলে গেল, বড় ভাইটা শহীদ হয়ে গেল, আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ, আমার স্বামী কারবালায় শহীদ হয়ে গেছে, আমার ভাতিজা আত্মীয় স্বজনরা এই কারবালায় শহীদ, আপনি একমাত্র বেঁচে থাকা আমার ভাই কলিজার টুকরা, যদি চলে যান আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি তোমাদেরকে। ইমাম হুসাইন বললেন, বোন আমার জন্য তোমার জন্য 3টে ওসিয়ত আমি করে যাচ্ছি। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহের উপর অত্যাচার করবে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি আমার সাকিনারে আমার লাশের কাছে যেতে দেবা না, আমার আদরের কন্যা এটা দেখে সে সহ্য করতে পারবে না। 2 নম্বর, যদি কোনোদিন মদিনাতে মুনওয়ারায় যাও, 2 নম্বর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, কারণ এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নানা কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। 3 নাম্বার, যদি কোনদিন মদিনাতে তোমার যাওয়ার সুযোগ হয়, জয়নব রে মদিনার কারো বাড়ি আগে যাবে না, আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া এই 3 দিনের দুঃখ কষ্টের কথাগুলি নানার রওজার পাশে দাঁড়াইয়া বলবে। মদিনার কারো ঘরে বাড়ি আগে যাবে না, দুনিয়ার কারো কাছে ফয়সালা টানতে যাবে না, আমার নানা রাহমাতুল লিল আলামিনের কাছেই বলবে। যায়েনব আমি তোমাকে আমার সন্তান জয়নুল আবেদিনকে তোমার আমানতে দিয়ে যাচ্ছি, সে মা হারা বাবা হারা, নিজের সন্তানের মতো আমার জয়নুলকে তুমি লালন পালন করবে, আমার জয়নুলকে কষ্ট দেবে না, নানার উম্মতের জন্য তারে রেখে গেলাম। হযরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। তিনি বুঝতেই পারতেছেন একজন বীর মুজাহিদ সন্তান শহীদ হয়ে গেল, 3 দিনের তৃষ্ণা, 3 দিনের না খাওয়া, কলিজার টুকরোগুলি চোখের সামনে শহীদ বীর মুজাহিদ কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলেন। আহাতিনার তলোয়ারের আঘাতে কত শত নাফরমান জাহান্নামের দিকে চলে যাচ্ছিল। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, 1টা 2টা তীর না, ওনার পুরো শরীরে 133টা তীরের আঘাত পাওয়া গিয়েছিল। 33টা তলোয়ারের আঘাত, 21টা বর্ষার আঘাত পুরো শরীর থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনার দেহ থেকে মাথা মোবারক আলাদা করা হলো,
মাথা আলাদা করে বর্ষার আগে ঝুলাইয়া সেই দিন কারবালার ময়দানে ইয়াজিদি সৈন্যরা বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ মিছিল করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক ধুলাবালির মধ্যে ফেলাইয়া একটা না দুইটা না 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকের উপরে বারে 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 ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। কঠিন এই দৃশ্য দেখে হযরত জয়নব সহ্য করতে পারেন নাই, দৌড়ে এসে ভাইয়ের লাশ মুবারক জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকাইয়া হযরত জয়নব কাঁদতে লাগলেন। ইমাম ইবনে কাসির লেখেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। নানা জান, আপনার উম্মতরা আপনার হুসাইনের সাথে কেমন আচরণ করে? নানা গো, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই, আজকে দেখো তোমার হুসাইনকে কারবালার ময়দানে কেমন ভাবে তোমার উম্মতরা অত্যাচার করতেছে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় হারাম শরীফে বাইতুল্লাহ শরীফের সঙ্গে হেলাল দিয়ে বসেছিলাম, ক্লান্তিতার জন্য ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের ঘরে দেখি আমার রাসূলের হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, গা মুবারকে জুব্বা মুবারকে ধুলাবালি দেখা যায়, আমার রাসূলের চুল দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমি বললাম, হুজুর, জীবনে আপনাকে এরকম কখনো দেখি নাই, আপনার হাতে রক্ত কেন? ধুলাবালি গায়ে লাগানো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল দাড়ি মুবারক কেন এলোমেলো? নবীজি, কি হয়েছে আপনার? কাঁদেন কেন? মক্কার দিকে দৌড়ে আসেন কেন? আল্লাহর নবী স্বপ্নে ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশেই ছিলাম, তার রক্তগুলি নিয়া আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি, সংবাদ দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। এসব গম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করুনা, जब वक्त न जा आए आका दीदार अता करुना, दीदार अता करुना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुना, जब वक्त न जा आए आका दीदार अता करुना।
হলো কুফা নগরীতে। কুফা নগরের গভর্নর হাউস থেকে মসজিদে আনা হলো গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মুসলমান শুনে যাবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক মসজিদের মিম্বরের নিচে রেখে হাজার হাজার মুসলমান সামনে নিয়ে ভাষণ দিচ্ছে। কুফার মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। এই কথা বলার পরে তখন মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, একটা মুসলমানও প্রতিবাদ করে নাই। কিন্তু মসজিদের কোণায় একজন আশিক রাসূল বসা ছিলেন, তিনি অন্ধ, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের কোণায় গর্জন ছেড়ে লাফ মারে দাঁড়িয়ে গেলেন, এই মর্জানার ছেলে, এই মর্জানার ছেলে, এই মর্জানার ছেলে, তুই কাকে মিথ্যাবাদী বলে ইমাম হুসাইনকে, কাকে আমিরুল মুমিনিন বানিয়েছি ইয়াজিদকে? আল্লাহর কসম, আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো তোকে মসজিদের মধ্যে কতল করতাম। তুই আমার রাসূলের আওলাদকে মিথ্যাবাদী বানাইছো, আজকে নাফরমানকে আমিরুল মুমিনিন বানিয়েছো। শুধু হকের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে নিয়ে এসে মসজিদের সামনে তাকে জবাই দেওয়া হলো। হযরত ইবনে আফিফ জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, আমি আমার জীবন কুরবানি করতে পারি কিন্তু মিথ্যার কাছে মাথা নত করতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, কথা করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমরা সেই মুসলিম, মিথ্যার কাছে মাথা নত না করা মুসলিম আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই মুসলমান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। ও বন্ধু, ইবনে আফিফ জীবন দিয়ে দিল কিন্তু মাথা নত করে নাই। সেই দিন আহলে বাইত রাসূলের পক্ষে তার জীবন চলে গেল কিন্তু মিথ্যার সামনে মাথা নত হয় নাই। তিনি শহীদ হলেন। তার কল্লাটা কেটে নিয়ে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত তার মাথা ঝুলিয়ে রাখলো মানুষকে দেখানোর জন্য। দেখো, আচ্ছা বলেন, ইয়াজিদের ক্ষমতা কি চিরস্থায়ী হয়েছিল? কিন্তু ইমাম হুসাইন আজও বেঁচে আছে আমাদের মাঝে। কি কথা কন না কেন? আমাদের হৃদয়ে বেঁচে আছে না? একসাথে বলেন, আছে না? এই কোরআন আল্লাহ বলেছেন, এই জন্য হকের উপরে থাকবেন। কি কথা কন না কেন? ইনসাফের উপরে থাকবেন। আল্লাহ এই কোরআনে বললেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা, তোমরা বুঝো না। তারা জিন্দা জিন্দা জিন্দা, তারা বুঝো না। তারা জিন্দা জিন্দা, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না রাসূল প্রেম না থাকলে দিলে। রাসূল প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত হয় না। আটশির মুরিদ হলেও
হবে না, জামাত ইসলাম করলেও হবে না, বিএনপির দল করলেও হবে না, জাতীয় পার্টি করলেও হবে না, সরমনের মুরিদ হলেও কাজ হবে না, হুজুর গাউসে পাকের হাতে বায়াত নিলেও কাজ হবে না, যদি হালাল খাবার না খাওয়া হয়। এই যারা বলেন ঠিক কিনা? বহু সুদে হাজি আছে, সুদে হাজি, ঘুষে হাজি, সুদে হাজি, আকামে হাজি, বাপ রে বাপ হাজি। বাংলাদেশে অরিজিনাল হাজি কয়টা খুঁজে দেখে, কথা ঠিক আছে না নিবার? এই জন্য ওয়াজ 3.5 ঘন্টার ওয়াজ এক কথায় শেষ করছি। হালাল খাবার খাবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন, সুদ ঘুষ অন্যায় অন্যের জমিন সম্পদ কেড়ে নেওয়া মাইরে খাওয়ার চিন্তা বাদ দিয়ে হালালের জিন্দেগি গঠন করবেন। সারা জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়েন তাও কাজে লাগবে। আর যদি হারাম খাবার সারা জীবন খান, সারা জীবন হেরেমে নামাজ পড়লেও আপনার নামাজ কবুল হবে না। এই জন্য হালাল খাবারের কোনো বিকল্প নাই। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এক ভাই জানতে চেয়েছেন রাসূল মাটির মানুষ না নূরের মানুষ? এই ব্যাখ্যা অনেক বড় লম্বা। প্রিয় ভাই আমার, এই ব্যাপারে ইমাম মোল্লা আলী কারি মাক্কির একটা কিতাব আছে 450 বছর আগে, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে তিনি বিশদ আলোচনা করছেন। শুধু এতটুকুনি বলে দিয়ে যাই, আল্লাহর নবী তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা ঊর্ধ্বে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সামনে সমস্ত আদম সন্তানকে আল্লাহ দেখাইলেন, তখন আমাকেও আল্লাহ দেখাইলেন। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আমাকে আদম নবী দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসাবে। তখন আদম নবী মাটির তৈরি, তখন আমাদের রাসূল নূরওয়ালা ছিলেন। তা আদম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা, আল্লাহ একে এত উজ্জ্বলতম নূরওয়ালা? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হাযা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তো আদম সফিউল্লাহ যখন মাটি, তখন আমাদের রাসূল নূর ছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর এটা অনেক বড় কুদরতি মাসালা, এটা বুঝতে হলে অনেক সময়ের দরকার। তবে একটা কথা বলি, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঊর্ধ্বে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন নূর দিয়ে করুক আর মাটি দিয়ে করুক, তবে নূরের তৈরির ব্যাপারে আইম্মে কেরামের কিতাবে লিখিত আছে। প্রায় আমার কাছে 50 জন ইমামের হাওয়ালা আছে, তারা রাসূলকে নূরের হিসেবেই ব্যাখ্যা করেছেন। সেটা যাই হোক, নবী নূরের তৈরি হলেও তিনি মানুষ। কথা বলেন না কেন? তিনি কি? জোরে বলেন, জোরে বলেন, তিনি কি? একসাথে বলেন, তিনি কি? মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেটা? তিনি মানুষ, এটা আমাদের একবারে বিশুদ্ধ আকীদা। তিনি মানুষ, সৃষ্টিগতভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ অনেক মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বহু বহু দেবতার পূজা করে, বহু কিছু পাওয়ার জন্য বহু দেবতার পূজা করে। আমরা জীবনের সব কিছু পাওয়ার জন্য কাকে সেজদা দিই? আল্লাহ। কার কাছে চাই? আল্লাহ। একসাথে বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছেই চাই। কথা বল ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চাবো কার কাছে? একসাথে বলেন, কার কাছে? হ্যাঁ, আপনি উসিলা ধরতে পারেন। আল্লাহ অমুক অলির উসিলে আপনি আমাকে এটা দান করেন, আল্লাহ আপনার রসুলের উসিলে আমাকে দান করেন, আল্লাহ আপনার কোরআনের খাতির আমাকে দান করেন, আল্লাহ মাহফিলের উসিলে আপনি আমাকে দান করেন, আল্লাহ নামাজের উসিলে আপনি আমাকে দান করেন। উসিলা ধরতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরেছিলেন হযরত ওমর। সহিহ বুখারীতে আছে, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা। ও রব, আমি ওমর তোমার রাসূলের চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। খাদিম রাসূল হযরত আনাস বলেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আকাশে মেঘ জমে গেল, উসিলা ধরে চাইতে চাইতে মেঘ জমলো, আকাশ থেকে অঝর ধারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। তো উসিলা আছে না? কথা কর না কেন? আছে না? আছে। আপনি তো অস্বীকার করতে পারবেন। আচ্ছা, রোগের শেফা কে দেয়? তো ওষুধ কেন? উসিলা। ডাক্তারের কাছে কেন যান? এটা একটা মাধ্যম উসিলা। আল্লাহ রোগ দিচ্ছেন, আবার ওষুধও দিচ্ছেন, কিন্তু এই ওষুধটা আমি আমার কোন রোগে কিভাবে প্রয়োগ করব আমি জানি না, এটা ডাক্তার জানে। এই জন্য আপনারা ডাক্তারের শরণাপন্ন হন, উনি একটা মাধ্যম, একটা উসিলা। রোগ ভালো করে আল্লাহ দেয়। কি কথা ঠিক আছে না? আমরা এটাই বিশ্বাস করি, আমরাও ভিন্নটা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা আরো নফল নামাজ পড়লেন। আর নওয়াফিল অতিরিক্ত, আমার রাসূলের জন্য তাহাজ্জুদ নামাজ ছিল অতিরিক্ত। আল্লাহ কোরআনে বলে দেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার জন্য তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত করেছি, নওয়াফিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নফল পড়েন, তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন। ইয়া নবী আল্লাহ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে, ও পথ না ভুলি তাই তো দিলে। পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র সজন। খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দেব। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, মাকামে মাহমুদ কি আমি বলে দিয়ে যাই? মাকামে মাহমুদ হচ্ছে সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, এই মর্যাদার পরে আর কোনো মর্যাদা নাই, এই সম্মানের পরে আর কোনো সম্মান নাই। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কোরআন বলে দিচ্ছে, হে আমার বান্দারা, আল্লাহ বলেন, এ আমার বান্দারা, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কবর থেকে মানুষ উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা
কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জানবে সে আগে কি পাঠাইলো এবং পরে কি পাঠাইলো, কি আমল এবং ঈমান নিয়ে সে কবরে গেল। সেই দিন আমি আল্লাহ তাকে সব জানিয়ে দিব। হাসরের ময়দানে মানুষ রওনা হয়ে যাবে। আহা, সমস্ত মানব জাতি সেই দিন উলঙ্গ থাকবে, বস্ত্রহীন অবস্থায় তারা উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ থাকবে? নবী বললেন, হ্যাঁ রে আয়েশা, মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তবে আয়েশা শোনো, সেই মেহশরটা এতই ভয়াবহ হবে, একজন পুরুষ আর একজন নারী তাদের দিকে তাকানোর মতো সময় হবে না। এই কঠিন দিনে আয়েশা তিন জায়গাতে মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আত্মীয় আত্মীয় ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধুর খবরই পর্যন্ত থাকবে না। এই ভয়াবহ কঠিন দিনে কেউ কারোর জন্য আগে আসবে না। আজকে দুনিয়াতে আপনি অসুস্থ হলে আর 10 জন আপনার সেবার জন্য আসবে, কিন্তু হাসরের এই মাঠটা এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বললেন সেই দিনে কেউ আপনার সাহায্যের জন্য আসবে না। 1 নম্বর জায়গা হলো মিজানের পাল্লায় যখন ওজন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওজন দেওয়ার সময় কোটি কোটি মানব জাতি কাতার করে দাঁড়াবে, এক এক করে ওজন চলতে থাকবে। কোটি কোটি মানুষের ওজনের পাল্লায় যখন সবাই দাঁড়ানো, সবাই চিন্তায় পড়ে যাবে। বাজান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ও হাজিরিন, আজকে বলাটা জরুরি, জানাটাও জরুরি। সেই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। আর 1 নম্বর জায়গা হচ্ছে আমলনামা ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। এই পেরেশানিতে সবাই যখন পেরেশান, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আহা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে ফুলসিরাত পার হওয়ার সময় সবাই চিন্তিত হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। সেই কঠিন দিনে নবীজি বললেন, উম্মত ও আমার উম্মতেরা শোনো, সবাই সবাইকে যখন ভুলে যাবে, আমি রাসূল তোমাদেরকে ভুলবো না। হযরত আল্লাহর নবীর সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির বাবু শাফার মধ্যে আসছে, নবী গো, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বললেন, খাদেম ওয়াদা করলাম তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আনাস বলেন, হুজুর কোন জায়গা গেলে আপনাকে পাওয়া যাবে? বলে, হাউজে কাউসারের কাছে গেলে পাবা। যদি হুজুর ওইখানে না পাই, মিজানের পাল্লার কাছে আসবা। যদি হুজুর এইখানে না পাই, আমলনামা ডান হাতে না বাম হাতে এইখানে পাবা। হুজুর যদি এইখানে না পাই, ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর এইখানে যদি আপনাকে না পাই, নবী বললেন, আনাস রে, এই জায়গাগুলি আমি নবী পাহারা দিতে থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে না চলে যায়, আমি নবী পাহারা দিতে থাকবো, পাহারা দিতে থাকবো। এই জায়গার নামকে বলা হয় মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ ওয়ালা। আমার নবী সেই দিন যাহা চাবে, যা চাবে, যা চাবে, আল্লাহ তাই দেবে। আমার নবী যার উপরে খুশি হবে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। আমার নবী তাকে ক্ষমা করতে বলবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আমার রাসূল যারা হাত ধরবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আমার নবী তাকে সুপারিশ করে ক্ষমার কথা বলে দেবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে খুশি করব, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দেব। সাহাবীরা বলেন, হুজুর আপনি কি চাবেন? নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে
আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে যাব না, খুশি হব না? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর দুরূদ এই জমিনে হবে কি হবে না? ওই নবীর আইন এই জমিনে চলবে কি চলবে না? ওই নবীর আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা শেষ বিন্দু দিয়ে লড়াই চালাই যাব। কথা বলেন ঠিক না বেঠে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা হাত বাড়িয়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 4 বছর ধরে জেল খাটলাম, পিটুনি খাইলাম আল্লাহ, 4 বছরে কোনো অভিযোগ আমি দেই নাই আল্লাহ। 4 বছর পরে শুনলাম এই জালিম আমাকে হত্যা করবে। রব্বুল আলামিন, কোরআন যদি তোমার সৃষ্টি হয় তাহলে আমি আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর কোরআন যদি তোমার কালাম হয়, ইয়া রাব্বি, জালিমকে তুমি ধ্বংস করো, জালিম থেকে আমাকে হেফাজত করো। 4 বছর পরে আহমদ ইবনে হাম্বলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। শুনলে আরো খুশি হবেন আপনি। এই 4 বছরে জেলখানার ভিতরে থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 80 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুর রুজ্জাতে নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখলো। যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তাকে স্বপ্ন দেখাইছি। আমি নবী নিজে যাই, নিজে কথা বলি, সে আমাকে বাস্তব দেখেছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। যুগে যুগে হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের জন্য কত মানুষের জীবন চলে গেল। আহা, জীবন চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া কবুল হয়ে গেল। ফজরের নামাজের পরে জেলার এসে বললেন, হুজুর উস্কর সংবাদ, বাদশা রাত্রিবেলা মারা গেছেন, নতুন বাদশা আজ হবে, আশা করি আপনি জেলখানার থেকে বের হয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুকরিয়া আদায় করলেন যে হ্যাঁ, আমি আহমদ ইবনে হাম্বল হকের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার রব আমাকে শূন্য হাতে ফিরাই দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই হকের জন্য সর্বপ্রথমে যিনি সাহাবীদের পরে এই হকের জন্য, ইনসাফের জন্য কালেমা মানে কি, কালেমার অর্থ আজ আপনাদেরকে বুঝাই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর কোরআনে যা আছে তা মেনে নেওয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি কথা কন না কেন? এই কোরআনে আল্লাহ যা হালাল বলছে তা হালাল, যা
নিষেধ, এটা নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথার উপরে আল্লাহর নবী যাহা এনেছেন, নবী যাহা দিয়েছেন, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটাকে মেনে নেওয়া, কি কথা কর না কেন, এই বাক্যটাকে মেনে নেওয়া। এখন প্রশ্ন করি, রাসূল জীবনে মিথ্যা বলেছে? কখনোই না। আল্লাহর নবী কখনো অন্যায় করেন নাই, অন্যায়কে প্রশ্রয় দেন নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য রাসূল এসেছে। এ নামাজ না পড়লে বৃষ্টি বন্ধ হয় না, কিন্তু ন্যায় বিচার বন্ধ হলে বৃষ্টি বন্ধ হবে। আল্লাহর নবীর দরবারে এক মহিলাকে ধরে নিয়ে আসা হলো। এই মহিলা অপরাধী, চোর। নবী বললেন হাত কেটে দাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, ধনী পরিবারের নারী, বংশীয় নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। এ সাহাবীরা, আমার পূর্ববর্তী নবীর উম্মত ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে, ন্যায় ধ্বংস করার কারণে। আল্লাহর আকাশ থেকে তাদের জন্য পাথর নিক্ষেপ করা হয়েছে, ভূমিধস দিয়ে তাদের ধ্বংস করা হয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু অন্যায় বিচার দুনিয়াতে করার জন্য। সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। ন্যায়ের কাছে অন্যায়ের কাছে রাসূল আপোষ করবে না। আল্লাহর বিধানে যা হালাল তা হালালই হবে, আল্লাহর বিধানে যা হারাম তা হারাম হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। এই সমাজে ন্যায় বিচার কয়টা হয় আপনি বলেন তো? শুধু স্বজনপ্রীতি। আপনার ছেলে যদি অন্যায় করে, বলেন ছেলের পক্ষে না কোরআনের পক্ষে? জোরে জোরে বলেন, জোরে বলেন। ছেলে যদি অন্যায় করে তাহলে ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তো ন্যায়ের পক্ষে যদি আপনি নেন তাহলে তো মামলা মোকদ্দমা হওয়ার কথাই আসে না। এত সালিশ দরবার, এত কি চেয়ারম্যান মেম্বার কিচ্ছু লাগে না। কি কথা কর না কেন? চেয়ারম্যানকে ফোন দেখে, চেয়ারম্যান সাহেব আমার ফুলাটা আপনার নির্বাচনে আমি কিন্তু ওই সময় চিল্লে পাল্লা করছিলাম, ফুলাটা দেখছেন। ইস, ফুলা দেখছেন, ফুলা অকাম করবো, ফুলা দেখে মাইয়া অকাম করবো, আমার মেয়েটা দেখে। চেয়ারম্যান সাহেব এই জমিটা একটু মাপজোপ দিয়ে দেখেন, আমার বিষয়ে একটু লড়াচড়া দিয়ে আইসি। মেম্বার সাহেব, অমুক সাহেব, মাতব্বর সাহেব, সেই সাহেব, এসপি, পুলিশ অফিস, এটা সেটা, আদালত। কেন নেই যেটা সেটা? আপনার ভাই জমি পাবে, 3 ভাই বসে এক জায়গায় মিলেমিশে ভাগ করে দিবে, চেয়ারম্যান নাম্বার লাগবে কেন? কি কথা কর না কেন? ভাতিজা জমি পাবে, ভাতিজা সন্তানের মতো, চাচা বাবার মতো। তো চাচা ভাতিজা এক জায়গায় বসে মিট করে সুন্দর করে ভাগ করে বুঝিয়ে দিবেন, বাবারে তুই এটা বাস, তুই নিয়ে যা, আমার এটা দিয়ে যা, শেষ। এটা চেয়ারম্যান, মেম্বার, অফিস, আদালত এগুলো দরকার নেই। হ্যাঁ, কি কথা খারাপ বলছি ভাই? আমার সমাজে এগুলি চলতেছে। এগুলোর জন্য তো ইমাম হুসেন শহীদ হয়। ইমাম হুসেন তো এই জন্য শহীদ হয়, তিনি শহীদ হয়েছিলেন ন্যায়ের জন্য। কথা কর না কেন, ঠিক কিনা? যদি ওই সময় ইয়াজিদ ক্ষমতায় থাকে তাহলে তিনি তো ক্ষমতায়, তিনি তো ফাসিক। ফাসিকের কাছে কোনো ন্যায় থাকে না, ফাসিকের কাছে কোনো ন্যায় থাকে না, ফাসিকের কাছে কোরআন থাকে না। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। ফাসিকের কাছে কোরআন, কোরআনের বিধানও ও মানে না। কোন ফাসিক মানবে না, আমি হাতে কলমে দেখাই দেব। যদি বলেন হ্যাঁ হুজুর মানে, তো ঘড়ির বদলে ছুরি পড়বো, আমাকে দেখাই দিতে হবে। কোন ফাসিক কোরআনের বিধান মানে না। বন্ধু আমার, হযরত আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল। তারপরে আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানা থেকে বের করা হলো। বের করার পরে নতুন খলিফা আসার পরে চিকিৎসককে ডেকে বললেন, চিকিৎসক তিনি আমাদের ইমাম, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি, এত বড় একজন মাযহাবের ইমাম। এই খলিফা বললেন তিনি আমাদের ইমাম, তার সুচিকিৎসা করাবে, গাফলতি যদি করো আমি খলিফা তোমার গর্দান কেটে ফেলবো। চিকিৎসক, তার শরীর পচে গেল, ঘা হয়ে গেল,
এই গোশতগুলি, পচা গোশতগুলি কেটে 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 ফেলাইয়া চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন। বুঝতে পারেন কত কষ্ট হয়েছিল। আহা, সেই কঠিন, সেই সময় তাজা গোশতগুলি কেটে ফেলে দেওয়া, কত কষ্ট ছিল সেদিন তার হয়েছিল, শুধু একটি ইমামই মাসালার জন্য। তাহলে আপনি বলেন তো ইমাম হুসেন কি করে একটা মিথ্যার কাছে মাথা নত করবে? ইমাম আহমদ হাম্বলকে, কোটি আহমদ ইবনে হাম্বলকে যদি এক পাল্লায় দেন, ইমাম হুসেনের জুতা মোবারক আর এক পাল্লায় দিলে তার জুতার ওজনে সমান হবে না। হ্যাঁ, তাহলে তিনি কি করে মিথ্যার কাছে মাথা নত করবে বলে? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, সমালোচনা করছি না, বাস্তবতার নিরিখে বলতেছি। এরা যুক্তি দেয় কাজে ইমাম হুসেন যদি হকের উপরে থাকবে তাহলে তিনি কারবালা থেকে ইয়াজিদকে 3টা প্রস্তাব করে দিলেন। আয় বেটা, তো সাহস কি করে হয় ইমাম হুসেন সম্পর্কে হক বেহাকে প্রশ্ন করিস? বেটা তুই তো পেশাব করি বানিস। ইমাম হুসেনের হক বেহাক নিয়ে প্রশ্ন তুলে নাসিবি কোথাকা। কেন্দ্র করে পদচারণায় মুখরিত ছিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জমির, হযরত জাকারিয়া, হযরত ইমরান আলাইহিস সালাতুস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালামের জন্মভূমি সেই পবিত্র বাইতুল আকসা মসজিদ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের জীবন শাহাদাতের অমৃত সুধা পান করে ঘুমিয়ে গেছে। সেই মসজিদের খেদমত নবী আলাইহিস সালাম করেছেন। কাবা শরীফের খেদমত সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য আল্লাহ প্রেমিকরা কাবার খেদমত করেছেন। মসজিদে নববী আল্লাহর নবী নিজে প্রতিষ্ঠিত করেছেন। সাহাবায়ে کرام মাথায় পাথর টেনে অনেক কষ্ট করে মাটির মধ্যে সিজদা দিয়ে সেই মসজিদের বারান্দায় বসে হযরত সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মহান সাহাবীরা পৃথিবী শাসন করেছেন। সেই মসজিদ আল্লাহর নবী নিজে গেঁথেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ মসজিদের খাদেম বানায়। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না? আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিয়ে মসজিদ বানানোর তৌফিক দেয়। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, ভাই আছে না? হাজার হাজার কোটি টাকা এদেশের মানুষ চুরি করে বিদেশে পাচার করছে না? আসতে বলেন কেন করছে না? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ এদেশের অর্থ, এদেশের টাকা লুটপাট করে চুরি করে বেগম পাড়ার সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, পৃথিবীর বিভিন্ন ব্যাংকে তারা পাচার করে দিয়েছে। বলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক টুকরো রুটির টুকরা আর ভাতের একটা দানা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে তারা খেতে পারবে না। এই অর্থ তাদের ব্যাংকেই পড়ে থাকবে, কিন্তু তারা কবরে চলে যাবে। কি আফসোস, খেতেও পারবে না, ভোগও করতে পারবে না, কিন্তু তার দায়ভার কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি বছর শাস্তি পেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ অর্থ যারা এক টাকাও চুরি করে 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবে। আহা, কি আফসোস এদের জন্য, কি হতভাগার কপাল পোড়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ আপনাকে কবুল করেছেন বিধায় এখানে বসেছেন। কবুল না করলে আপনার এখানে বসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ পছন্দ করেন বিধায় বসিয়েছেন। শেষ সময় পর্যন্ত বসে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, কয়েকটা আয়াত, 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম আয়াত হচ্ছে ফাজকুরুনি আযকুরকুম। এ বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। কথাটা যদিও আপনি সহজ ভাষায় নিচ্ছেন, কিন্তু বিষয়টা সহজ না। অর্থাৎ একেবারে মামুলি ভাবে উড়িয়ে দিলে চলবে না। আল্লাহ শর্ত আরোপ করেছেন, যদি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করবে, আমরা আল্লাহ আল্লাহ বলবো। আল্লাহ কি বান্দা বান্দা বলবে? বলবে। আল্লাহ বান্দা বান্দা বলে না। আমি আল্লাহ আল্লাহ বলবো, আমার জীবনের সব প্রয়োজন আল্লাহ পুরা করবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে, এবং আল্লাহ আমাকে আখিরাতে মাফ করে তার সন্তুষ্টির স্থানে
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতিতে আল্লাহ প্রবেশ করাবে। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন। এরপরে ইনশাআল্লাহ বলেন আশকুরুলি, তোমরা আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না। আচ্ছা বলেন, এখানে 100 বছর বয়সী কেউ আছে? এই উধুনিয়াতে 100 বছর বয়সী কেউ আছে? এর অর্থ কি? 100 বছর আগে যারা এই উধুনিয়াতে ছিল, আজকে তারা সব মাটির নিচে চলে গেছে। ঠিক 100 বছর পরে এই উধুনিয়ার এই মাঠে যারা বসে আছেন, 100 বছর পরে সবাই মাটির নিচে থাকবে, কিন্তু এইটা থেকে যাবে। আসতে বললেন কেন? জোরে বলেন। এটার আইনও থাকবে, আজান থাকবে, মসজিদ থাকবে, তেলাওয়াত থাকবে, দুরূদ থাকবে, নবীর সুন্নাতও থাকবে, মুসলমানও থাকবে, মাহফিলও থাকবে, কিন্তু আমরা সবাই কবরে। আমরা সবাই কবরে। তাহলে এর অর্থ কি? আমাকে দেখতেছেন, 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। 10 বছর আগে হয়তো আপনারা আমার নামও কখনো শোনেননি, হয়তো এখন শুনতেছেন। বাকি জেনারেশন 20 বছর পর আমার নাম হয়তো মনেও রাখবে না, হতেই পারে। অতএব দুনিয়ার এই সাধারণ বিষয় নিয়ে গর্ব করার, অহংকার করার কিচ্ছু নেই। যারা বলেন আমার জমি, আমার বাড়ি, আমার অনেক কিছু, আমার এই ক্ষমতা, আমার সেই ক্ষমতা, আমার আগর ডিম, ঘোড়ার ডিম, ছাতার ডিম, কিচ্ছু না, সব বৃথা। একসাথে বলেন আমাদের সব কিছু কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যেই ব্যক্তি এই চিন্তা করে, যেই লোক এই চিন্তা করে পৃথিবীতে একদিন আমার অস্তিত্ব ছিল না, আবার আমি অস্তিত্বহীন হব, সেই লোক জীবনে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় করতে পারে না, চুরি করতে পারে না, রাহাজানি করতে পারে না, অন্যের জমি হক নষ্ট করতে পারে না। অনেক ভাই আমার দেশে আছে, নিজের বোনের জমি বুঝাই দেয় না। মসজিদের প্রথম কাতারে নামাজে টুপি মাথায় দিয়ে দাঁড়া, শয়তান কয় বাপ রে বাপ, ও তো আমার চেয়ে বড় সিটার। বহু ভাই আছে বোনের জমি দেয়, বহু চাচা আছে এতিম ভাতিজা ভাতিজিদের সম্পদ বুঝায় দেয় না। এই কথা বল না কেন? জোরে বলে। এগুলো জুলুম আমার সমাজে হচ্ছে, হাজার হাজার হচ্ছে, হাজার হাজার। যদি সিরাজগঞ্জের কোর্টে আদালতে যান তো মামলা দেখবেন, মামলার পর মামলা। আচ্ছা বলেন তো, সন্তান বাবার জমি পাবে, মামলা চলে 10 বছর। 10 বছর মামলা চলার কি আছে? এটা তো 10 দিনও দেওয়ার কথা, কিন্তু আদালত 10 বছর ধরে ঘুরাচ্ছে। আজ রায়, কাল রায়, 6 মাস পরে রায়, 1 বছর পরে রায়, তারপরে রায়, তারপরে। কারণ কি? মেয়ে বাবার সম্পত্তি পাবে, আদালত কেন তাকে 10 বছর ঘোরাবে? আদালত 10 দিনও টাইম নিতে পারবে না। আদালত বাবার সম্পদ মেয়েকে বুঝিয়ে দেবে, 10 দিনের ভিতরে বুঝিয়ে দেওয়া উচিত। কথা বলেন না কেন? এই ঘনে ধরা আদালত আমাদের দেশে বহু মুসলমানকে, বহু মানুষকে ধুকে ধুকে কষ্ট দেয়। সিটার, বাটপার, চোর সব ভুলে গেছে। আমরা বললে বলবে হুজুরদের জবান বলো না। বলেন তো, বাবার সম্পদ মেয়ে পাবে, তো 10 বছর মামলা কেন চলবে? এটা তো 10 দিন দেওয়ার কথা। কি কথা বলেন না? 10 দিন দেওয়ার কথা, তো 10 বছর মামলা চলে কেন? প্রিয় উপস্থিতি, কথা খুব মনোযোগ দিবেন। আখিরাতে অবিশ্বাসী যারা, যারা আখিরাতে বিশ্বাসী, তারা পৃথিবীতে কখনো অন্যায় বিচার করতে পারে না। যারা ভাবে আগামী দিন আমার মৃত্যু হতে পারে, বা আগামী সেকেন্ডে আমার মৌত আসতে পারে, মৃত্যু কোথায় কোন জায়গা হবে আমাদের জানা আছে? জানা নেই। কোরআন আল্লাহ বলে দিলেন
وما تدري نفس بأي أرض تموت হাবিব উম্মতকে বলেন কে কোথায় কোন জায়গা কোন অবস্থা কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ। আমি এখান থেকে পরবর্তী মাহফিলে যাব কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার ইচ্ছা আছে, উনি যদি কবুল না করেন তাহলে হাজার চেষ্টা করলেও সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, জনাব আফসার আলী সর্দার সাহেব আমাকে বলেছেন, ভাই মানুষের আশা কারবালা নিয়ে ওয়াজ শোনা। এখন আপনাকে যদি প্রশ্ন করি, বলেন ইমাম হুসাইন দাস্তে কারবালার ময়দানে কিসের জন্য তিনি শহীদ হয়ে গেলেন, সপরিবারে কেন তিনি মারা যাবেন? তিনি যদি সেই দিন ইয়াজিদের সামনে মাথা নত করতেন তাহলে তিনাকে আর শহীদ হতে হতো না, পরিবারের মৃত্যু হতো না, বাচ্চাগুলি পানির অভাবে কষ্ট পেত না। তিনি যদি ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত, জালিমের কাছে মাথা নত করত। কথা বলেন ঠিক কিনা? সেই দিন তিনি শির উঁচু করে উহুদ পাহাড়ের মতো শক্ত থেকে মিথ্যার সামনে মাথা নত না করে হকের জন্য তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সন্তান শহীদ হয়েছিল, পরিবার শহীদ হয়েছিল, কিন্তু তিনি মিথ্যার কাছে জালিমের কাছে মাথা নত করে দেন। জোরে বলে ৭৫ বছর ধরে ফিলিস্তিনি মুসলমান তারা জালিমের কাছে মাথা নত না করে শির উঁচু করে অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে আর সামান্য অর্থ অস্ত্র শস্ত্র নিয়ে ৭৫ বছর ধরে তারা লড়াই করে যাচ্ছে। বাইতুল আকসাকে সামনে রেখে, বাইতুল আকসাকে জালিম মুক্ত করার জন্য, অপবিত্রতা দূর করার জন্য আজ ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমান মাথা উঁচু করে শাহাদাত বরণ করে। ফিলিস্তিনের নারীরা শহীদ হয়ে যায়, সন্তান শহীদ হয়, বাবা শহীদ হয়, মা শহীদ হয়, ভাই শহীদ হয়, স্বামী শহীদ হয়। ফিলিস্তিনি নারী বুরকা ছাড়ে না, আর আমার দেশের নারীরা বুরকা পরেই না। কত তফাৎ আপনি দেখেন, ইমানের কত তফাৎ, ইমানের কত তফাৎ আপনি দেখেন। ফিলিস্তিনি যুবকরা দিনের পর দিন শহীদ হয়ে যাচ্ছে, তারা শাহাদাত বরণ করে, মিথ্যার কাছে মাথা নত করে না। আমার দেশের যুবক মসজিদের বাংলা জুতা বলে চুরি করে নিয়েছিল। কি মুসলমান, চিন্তা করেন কত রাত দিন তফাৎ। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। উল্লাহ পাড়াবাসী উধনিয়ার মুসলমান, একটা নাম তিনি ইমাম হুসাইন, শির উঁচু করা মুসলমান। তিনি শহীদ হবেন, আল্লাহর নবী বহু আগে বলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে একদিন যাওয়ার সময় কোন এক জিহাদে তিনি সেনা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তো কারবালার মাঠে তখন আসলেন, ঘোড়া থেকে নেমে, বাহন থেকে নেমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তিনি হেঁটে হেঁটে, এক ধরনের গাছ ছিল ওই কারবালার মাঠে, ওই গাছের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন। গাছের পাশে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুহাত তুলে তিনি দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। সাহাবীরা এসে বলেন, আমিরুল মুমিনিন, কিসের জন্য এই কারবালার এই গাছের পাশে আপনি বসে বসে কাঁদেন, হাত তুলে দোয়া করেন, কারণ বুঝলাম না। হযরত আলী বললেন, ও আমার অনুসারীরা, আমার সাথীরা, আমার মুজাহিদেরা, আমি আমার মাসুদ নবীর জবান থেকে শুনেছি
আল্লাহর নবী বলেছেন এই কারবালাতে আমার হুসাইন এবং তার সঙ্গীরা এই স্থানে শহীদ হবে, এই গাছের পাশে শহীদ হবে। রাসূল আমাকে গাছের পরিচয় দিয়ে গেছেন, জায়গার পরিচয় দিয়ে গেছেন। আমি এখানে 2 রাকাত নামাজ পড়ে আমি পরবর্তী শহীদদের জন্য দোয়া করে গেলাম, তারা এই সময় যেন এই কঠিন মুহূর্তে যেন তারা দুর্বল না হয়ে যায়, ইমানের বলে বলিয়ান হয়ে তারা যেন শাহাদাতের অমৃত সুধা পান করে। সেই জন্য আমি আলী দোয়া করে গেলাম। আর তোমরা শুনে রাখো, আমার রাসূল বলেছেন সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে কারবালার শহীদরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ হবে কারবালার ময়দানে যারা শহীদ হবে, এবং আমার হুসাইনের সাথে যারা শহীদ হবে তারা হবে সাহাবায়ে কেরামের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। সেই দিন তাদের ধৈর্যের জন্য আমি আলী এখানে বসে তাদের জন্য দোয়া করে গেলাম। প্রিয় উপস্থিতি, এই ঘটনা হযরত হুসাইন জানতেন, তিনি জানতেন যে আমি শহীদ হব, জানার পরেও তিনি আসছেন কেন? মিথ্যার কাছে তিনি মাথা নত করেন। তিনি কে? ইয়াজিদ। তিনি একজন জালিম ছিলেন, ফাসিক ছিলেন, তিনি মদপায়ী ছিলেন। আর ওই জমানা মদপায়ী একজন শাসককে কেউ মেনে নিতে পারে না, বিশেষ করে আহলে বাইতের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন না, আমি জিন্দা থাকতে একজন মদপায়ী, একজন ফাসিক, তাকে আমি কখনো রাষ্ট্রের শাসক হিসেবে মানতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা তো নির্বাচন আসলে আমার ভাই, তোমার ভাই, তমুক ভাই, তমুক ভাই, তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 500 টাকা পাইলে সারাদিন জিকির করতেছি, 500 টাকা পাইলে সারাদিন জিকির করি, আমার ভাই, তোমার ভাই, তার ফুলের মতো চরিত্র পবিত্র। আচ্ছা বলেন তো, ফুলের মতো সুবাস সুগন্ধময় চরিত্র রাসূল ছাড়া পৃথিবী তার কারো আছে? সারাদিন মিথ্যা কথা বলতেছে, মিথ্যা স্লোগান চলতেছে। কি কথা বলেন না কেন? ডাইরেক্ট মিথ্যা স্লোগান। কোরআন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আমার, আপনি উম্মতকে বলেন আপনার চরিত্র মহান, আপনার চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। পৃথিবীতে রাসূল ইন্তেকালের আগে বলে গেলেন, হে আমার উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা 4 জন শাসককে মানবে। ফাআলাইকুম বিসুন্নতি, আমার আদর্শ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনকে মানবে। আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, এই 4 জনের চরিত্র হবে ফুলের মতো। আমি রাসূলের চরিত্রের পরে তোমরা তাদের চরিত্র মানবা, আমি নবীর সুন্নাহর পরে তোমরা এই 4 জনের সুন্নাহ মেনে চলবা। আমরা যদি তাই মানি, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তিগত সাধারণ আন্দা গান্দা পাশা আশিক ফাসিক লোকের নামের পিছনে লাগাইয়া ফুলের মতো চরিত্র পবিত্র বলিয়া আমরা আমাদের জানানকে কলঙ্কিত করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? উপস্থিতি কথা হক তিতা লাগবে, রাজনীতি যারা করে তাদের কাছে খারাপ লাগবে, কিছু আসে যায় না, কিছুই আসে যায় না। মানুষ রাজনীতি করবে গরিব মানুষের জন্য, ইনসান প্রতিষ্ঠিত করার জন্য হলো রাজনীতি। কথা ঠিক আছে না ভাই? গরিব মানুষের ন্যায় বুঝাই দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। অন্ধ এতিম তাদের হকগুলি তাদের কাছে পৌঁছাই দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। বৃদ্ধা নারীর ঘরে খাবার পৌঁছে দেওয়ার নাম হচ্ছে না রাজনীতি। বেকার যুবকের কর্মসংস্থান করে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। আমার দরিদ্র বোনের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে রাজনীতি। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর নাম হচ্ছে রাজনীতি। এখন রাজনীতি হয়ে গেছে পেট নীতি। যে যত প্যান্ট ভরতে পারে তার তত। 36 বছরে যা রুটি রুজি করতে পারি না,
রাজনীতিবিদরা তার 36 দিনই পারে, 36 দিনে তা হয়ে যায়। আমরা 36 বছরে যা পারবেন না, সে 36 দিনে তা পারবে। আবার এমন অনেকে আছে 36 ঘন্টায় তা পারবে। 1 টাকাও হালাল না, সব আমার আপনার কষ্টের ঘাম ঝরানো টাকা। আমরা দুনিয়াতে আদালতে বিচার না পাইলেও আল্লাহর আদালতে মেহশরের ময়দানে মামলা আমাদের জন্য রেডি করে রাখবো। প্রিয় উপস্থিতি, আমি কোনো রাজনীতি করি না, তো খুব মনোযোগ দিয়ে একসাথে বলি তো আল্লাহু আকবার। হয় না? আরো জোরে, আর একটু জোরে। উল্লাহ পাড়াবাসী আওয়াজ দুর্বল না আমি জানি। অনেক মানুষ আমরা এখানে বসে আছি, আপনারা আমাকে নিয়ে বসিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। হুজুর আসবে, তার কাছ থেকে কিছু হক কথা শুনবো। অনেক মা আমাদের কাছে দোয়া চায়, আশায় বলে, হুজুর আমি গরিব মানুষ, ন্যায্য বিচার পাই না। আমি গরিব মানুষ। কত মা আমার চোখের সামনে বসে বসে কাঁদে, হুজুর সম্পদ বুঝে পাই না, 30 বছর ধরে গরিব মানুষ, কত কষ্ট হয়। শুধু আমরা দোয়া করা ছাড়া আর সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কিছু করার নাই। তখন নিজের কাছে অসহায় লাগে, যা যারা রাজনীতি করে মানুষের হক ঠিক মতো আদায় করে না, মেহেশ্বরের মাঠটা যে কত কঠিন হবে তাদের জন্য। আহা, কত ভয়াবহ হবে সেই দিন, কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ সেই দিন হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা ইমানি মাসালার জন্য 4 বছর জেল খেটেছেন। 4 বছরের প্রত্যেক দিন জেলখানা থেকে অন্ধকার প্রকোষ্ঠ রুম থেকে বের করে এনে তাকে একবার অন্ধকার রুমে রাখা হতো। অন্ধকার রুম থেকে একবার দিনে বের করে এনে তাও 10টা চাবুকের পিটুনি তার পিঠে মারা হতো। প্রত্যেক দিন পিঠ কেটে রক্ত বের হতো, কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো ঘাস শুকানোর মলম দেওয়া হতো না। ব্যথায় জর্জরিত হয়ে এই অবস্থায় নামাজ পড়তেন। পরের দিন বের করে আবার বাড়ি মারা হতো। এইভাবে 4 বছরে প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি দিয়ে পিঠের মধ্যে ঘা হলো, কলতানি পড়তে লাগলো, পোকা লেগে গেল এবং গন্ধ ছড়িয়ে গেল, গোশতগুলি পিঠে পচে গেল। তারপর সে সেজদা থেকে নামাজ বলে যান নাই। মুসলমান জিজ্ঞেস করলো, ইমাম রক্ত ঝরা অবস্থায় কিভাবে নামাজ পড়ে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে মুসলমানেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, ওনাকে যখন ওনার পেটের মধ্যে ছুরির আঘাত করা হয়েছিল, ওনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, ঠিক তখন 3 দিন পর্যন্ত ওই পেট থেকে রক্তক্ষরণ হয়েছিল। রক্ত পড়া অবস্থায় হযরত ওমর যদি নামাজ পড়তে পারে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল রক্ত ঝরা অবস্থায় কেন নামাজ ছেড়ে দিব? তারা রক্ত ঝরা অবস্থায় নামাজ ছাড়ে নাই, আর আমরা মুসলমান নামাজ ইচ্ছা করি সুস্থ শরীরেও পড়ি না। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, হিসাব করে দেখেন। এই কথা কর না কেন? রক্ত ঝরা অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ ছাড়ে নাই। 4 বছর ধরে কলতানি পড়েছে, নামাজ ছাড়ে নাই। আর আপনি সুস্থ শরীরে নামাজ ছেড়ে দিচ্ছেন, আর বলতেছেন আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম, আমি মুসলমান, আমি বাংলাদেশি, আমি মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো আল্লাহকে বিশ্বাস করলে আপনি নামাজ কি বলে ছেড়ে দেন? কষ্ট হচ্ছে আপনাদের? বোঝানোর দায়িত্ব মানাটা আপনার। ভাই, সবাইকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। আমি যেই পীরের মুরিদ হই না কেন, অনেকের নানান মত থাকতে পারে যে হুজুরে আনছে কি জন্য, এটা তো আটটুসির ভণ্ড বলবে না, অনেকে বলতে থাকে, বলতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আমাদের জন্য যে কোরআন, আপনার জন্য একই কোরআন। কি কথা কর না কেন? জোরে বলে। এখানে আমার জন্য যেটা হালাল, আপনার জন্য সেটাই। এক চুল বাহিরে যাওয়ার কোন সুযোগ কারোই, কোন মুসলমানের। হয়তো মুস্তাহাব বিষয় নিয়ে মতনৈক্য হতে পারে, কিন্তু হালাল হারামের প্রশ্নে সুদ আমি যেটা হারাম বলবো সেটা হারাম, অন্যায়কে আমি যেটা অন্যায় বলবো আপনাকে সেটা অন্যায় বলতে হবে, ন্যায়কে আমি যেটা বলবো আপনাকে সেটা ন্যায় বলতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? কথা একটাই। হয়তো আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন না,
আমি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম পড়ি। আমি যে দুরুদ পড়ি আপনি হয়তো দুরুদ ইব্রাহিম পড়েন, এই তো পার্থক্য। এটা নিয়ে ঝগড়া করার কি আছে ভাই? আজ এই মুসলমানের খায় কাম নাই, খালি এটা নিয়ে পড়ে দিয়েছে। এক জামাত আছে খালি করে মিলাদ বন্ধ করে দাও। আচ্ছা বলেন, মিলাদ বন্ধ করে আপনি কি লাভ করছেন? এদেশে মিলাদ আর কোরআন খতম আর দোয়া বন্ধ করে সুদ বন্ধ করতে পারছে? পতিতালয় বন্ধ হতে হয়েছে, এদেশের বেহায়াপনা বন্ধ হয়েছে। যদি বেহায়াপনা বন্ধ হতো, যদি বেহায়াপনা বন্ধ করতে পারতেন, যে মিলাদ বন্ধ হয়েছে বিদায় বেহায়াপনা বন্ধ হয়েছে, তাহলে আমি মানতাম। আমি মিলাদ বন্ধ করে তো বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই, কোরআন খতম বন্ধ করে তা আপনি এদেশে সুদ বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, জুলুম বন্ধ করতে পারেন নাই, অন্যায় বিচার বন্ধ করতে পারেন নাই, জিনা বন্ধ করতে পারেন নাই, তাহলে এটা বন্ধ করে লাভ কি? কি কথা বলেন না কেন? কোরআন কার কালাম? একসাথে বলে। এটা মুসলমানের ঘরে হবে না তো হিন্দুর ঘরে হবে? দোয়া কার কাছে করে? তো মুসলমানের মসজিদে দোয়া হবে না তো দোয়া কি হিন্দুর মন্দিরে হবে? মুসলমানের মসজিদে দোয়া হবে। আপনি দোয়া বন্ধ করে কার লাভ করেছেন? কার ক্ষতি করেছেন? দোয়া বন্ধ করে আপনি মুসলমানের ক্ষতি করেছেন। আপনি দোয়া বন্ধ করে শয়তানের লাভ করেছেন। উপস্থিতি হক হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। আপনি যদি কোরআন খতম বন্ধ করে দিয়ে জিনা বন্ধ করতে পারতেন, তাহলে বুঝতাম না একটা বন্ধ হয়েছে আর একটা লাভ হয়েছে। আপনি তো তা পারেন না, তাহলে এটা বন্ধ করে লাভ কি? মুসলমানের ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ না আসে, তা আওয়াজ কি খ্রিস্টানের ঘর থেকে আসবে? মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আমার কথা যদি অযৌক্তিক হয়ে থাকে তাহলে বলবেন ফরিদি সাহেব কথার যৌক্তিকতা নাই। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খাটলেন, শুধু একটা মাসালা। ওই জামানার খলিফা বলল, ইমাম আহমদ আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলবো না। আচ্ছা বলেন তো, আপনি যদি দাঁড়ায় বলেন যে হুজুর আজকে এখানে দাঁড়ায়া আপনি জিনাকে হালাল বলে যান, আমাকে জবাই দিলে বলাইতে পারবেন? জি বলুন। জিনা হারাম তো হারাম, কি কথা কন না কেন? জিনা হারাম তো। সুদ আপনি যদি বলেন হুজুর এখানে দাঁড়ায় আপনি সুদ হালাল বলে যান, আপনি আমাকে জবাই দিলেও সুদ হালাল বলতে পারবেন না, কারণ আল্লাহ যেটা হারাম বলেছে আমি সেটা হালাল বলতে পারবোই না। কি কথা বলেন না কেন? জীবন চলে গেলেও না, আমাকে কেটে টুকরা টুকরা করলেও না, এটা অসম্ভব। কোন আলেম এটা বলতেই পারে না, কেটে টুকরা টুকরা করলেও না। আল্লাহ যেটা হারাম করেছে সেটা হালাল করার বলার অধিকার আমাদের কারোর। বলার সাথে সাথে আমি কাফের হয়ে যাব। কি হয়ে যাব? একসাথে বলেন কি হব? তো আমি কাফের হয়ে যাওয়ার পরে কি 36 লক্ষ বছর পৃথিবীতে বেঁচে থাকব? তো ফিরে যাব কার কাছে? জবাব আসবে কার কাছ থেকে? প্রশ্ন আসবে কার কাছ থেকে? তো আমি কি জবাব দেব? বলেন আপনি আমারে কি দিবেন? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী দিবেন? কয় লক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এক জায়গায় করলে জান্নাতের একটা হুরের মতো হবে বলেন তো? আপনি আমাকে পৃথিবীর বাদশা বানাবেন? আরে পৃথিবীর শেষ শেষ জান্নাতে যে যাবে, সবার শেষে জান্নাতে যে যাবে, জাহান্নাম থেকে ভিড়াইয়া মাইরিয়া রিমান্ড দি সবার শেষে যাকে জান্নাতে নিবে, সে জান্নাতে যাওয়ার পরে বলবে আল্লাহ জান্নাত তো জায়গা দেখি না। আল্লাহ বলবেন কত জায়গার দরকার? দুনিয়ার 10টা পৃথিবীর সমান তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম। তো সবার শেষে যে জান্নাতে যাবে, বুঝতে পারছেন পাপিষ্ট লোক দুনিয়াতে অনেক গুনাহ খাতা করছে, আল্লাহ মাইরে দুইরে শাস্তি চাস্তি দিয়ে তারপরে আল্লাহ জান্নাতে নেওয়ার পরেও আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তা আপনি দুনিয়ার মালিক আমাকে বানাই দিলেও তো আমি কাফের অবস্থায় মরে গেলে আমার আবাদা কিয়ামত পর্যন্ত না
চিরস্থায়ী ভাবে জাহান্নামে পড়তে হবে, তাহলে আমি ইচ্ছা করে কেন এই শাস্তি মাথায় নিতে যাব বলে? এই জন্য কেটে টুকরা টুকরা করে করলেও বলার সুযোগ নেই। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টাজাল নাই। প্রিয় উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাদশাহ যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তখন বাদশাহ বলল, জেলখানার ভিতরে তারে 4 বছর ওইভাবে শাস্তি দেওয়া হলো। কোরআনের মাসালাটা বলে দিয়ে যায়। এই যে আপনারা দেখেন, এটা উপরে একটা মলাট আছে, এই মলাট কাগজের তৈরি। এই কাগজটা সৃষ্টি কোরআনের ভিতরে যে কানিগুলি দেখেন, এই কানিগুলি আল্লাহ দুনিয়ার সৃষ্টি, এই কানিও সৃষ্টি। কিন্তু যে কালাম আছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল, এই শব্দগুলি সৃষ্টি না, এই কালামগুলি আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। আল্লাহ যেহেতু স্রষ্টা, অতএব আল্লাহর কথাও কখনো সৃষ্টি হতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।